দেখো ফ্রেমটা কিন্তু অলমোস্ট পুরোপুরি খোলা কমপ্লিট। আর রাখা রয়েছে, আর এগুলো কিন্তু সমস্ত মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রং করা শুধু রয়েছে বাকি, সেগুলো কিন্তু হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। তারপর হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমাদের সকলকে স্বাগত আমার আরো একটা দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের ভিডিওতে। তো এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় লিউমিনাস ক্লাবের পুজো মণ্ডপের একদম সামনে। তো পুজো মণ্ডপে কিরকম কি কাজ চলছে, কতদূর কি কাজ এগিয়েছে, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো আজকের এই পুরো ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে কিন্তু কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপ। আর আজকে এসে দেখছি যে সাইডে যে ব্যারিকেডগুলো দেওয়া ছিল, টিনের ব্যারিকেড, সেগুলো কিন্তু খুলে দিয়ে কাপড়ের পুরো ব্যারিকেড করা হয়েছে পুরো চারিদিকে। আর এদিকে গিয়ে যে ফ্রেমটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে পুরো প্যান্ডেলের যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু এখন এখানে সব বাটাম লাগানো হচ্ছে। এখানে দেখো সবাই কিন্তু এখানে রয়েছে, ছোট ছোট যে প্লাইয়ের বাটামগুলো হয় সেই বাটামগুলো কিন্তু এখন লাগানো হচ্ছে। আর ভেতরে কিন্তু চলছে ফাইবার কাস্টিংয়ের কাজ, এবং অনেক ফ্রেম কিন্তু তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। এখানে দেখো, এখানে কিন্তু এখন কাজ করা চলছে। আর এখানে কিন্তু চলছে দেখো সব বাটাম লাগানোর কিন্তু কাজ চলছে। সেই বাটামগুলো তোমাদেরকে দেখাই, যেগুলোর ওপরে পুরো এই যে বড় বড় যে ফ্রেমগুলো দেখছো, এই ফ্রেমগুলো কিন্তু এখানে বসবে। আর এই যে ফ্রেম, এই যে এই বাটামগুলো কিন্তু এক্সট্রা করে আর একটু বাড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে ফ্রেমগুলো বসলে যাতে কোনো প্রবলেম না হয়। আর অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই পুরো বাঁশের স্ট্রাকচারটা। আর এখানে দেখো, এখানে কিন্তু সমস্ত দাদারা কাজ করছে পুরো। প্রথম দিন থেকেই কিন্তু দাদারা প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করছে এই পুরো প্যান্ডেলটা তৈরি করার জন্যে। তো চলো যাওয়া যাক পুজো মণ্ডপের ভেতরে। ভিতরে কতদূর কি কাজ এগিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ সরকার ডেকোরেটর, উইলিয়াম সরকার যে ডেকোরেটর যে আছে সেই দাদা। আর এই রকমই কিন্তু তৈরি হতে চলেছে পুরোপুরি এই পুজো মণ্ডপ। তো চলো ভেতর দিকে যাওয়া যাক, ভেতরে কিরকম কী কাজ চলেছে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এখানে দেখো এই যে বাটামগুলো, এই বাটামগুলো কিন্তু লাগানো হচ্ছে এই পুরো মণ্ডপের ওপরে। তো চলো যাওয়া যাক ভেতর দিকে, ভেতরে কী কাজ হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো, এখানে যে মেন এন্ট্রেন্সের যে গেটটা তৈরি হচ্ছে, সেই গেটের ফ্রেমটা কিন্তু এখন খোলা হচ্ছে। দেখতে হচ্ছে পুরোপুরি কিন্তু ফাইবার কাস্টিং এর উপরে কিন্তু এই কাজটা হয়েছে। এটা দেখো গেটটা খোলা হচ্ছে, দেখো কত সুন্দর করে কিন্তু একটা ফ্রেম তৈরি হয়। আর এটা কিন্তু অনেক দিন ধরেই চলছে। প্রথমে মাটি দিয়ে তৈরি হলো একটা ছাঁচ, তার উপরে কিন্তু ফাইবার কাস্টিং এর কাজ হয়েছে। এবং বাইরে দেখো, বাইরে কিন্তু অনেক ফাইবার কাস্টিং এর যে জিনিসপত্র সেগুলো কিন্তু তৈরি হয় বাইরে রোদের মধ্যে দেওয়া রয়েছে শুকানোর জন্য। এখানে একটা পার্ট রয়েছে, আর এদিকেও কিন্তু আর একটা পার্ট রয়েছে, এটা কিন্তু এখনো খোলা হয়নি। আগে ওটা খোলা হবে, তারপরে কিন্তু খোলা হবে এটা। তো কত সুন্দর লাগছে কিন্তু ডিজাইনটা দেখতে। আর এখানে দেখো, এখানে কিন্তু অনেকগুলো স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে গেছে, সব কিন্তু বাইরে রাখা রয়েছে। শুধুমাত্র কিন্তু এইগুলোই কিন্তু বাইরে ইনস্টল করা হবে। বাইরে এখন দেখতে পাচ্ছি যে বাইরে যে ফ্রেম তৈরি করা হচ্ছে আরো এক্সট্রা করে, সেই ফ্রেমগুলো তৈরি হয়ে গেলে কিন্তু তারপরে এই যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছ, এইগুলোই কিন্তু সব বাইরে ইনস্টল করা হবে। এবং এখানে কিন্তু অনেক ফ্রেম রয়েছে। এখানে দেখো, এখানে সব গোল্ডেন কালারের ফ্রেমগুলো রয়েছে। এইগুলোও কিন্তু এই মণ্ডপেই ইউজ হতে চলেছে। এখানে দেখো মহাদেবের একটি স্ট্যাচু আছে, খুবই সুন্দর কিন্তু একটি স্ট্যাচু এখানে তৈরি করা হয়েছে। এগুলো কিন্তু হচ্ছে সব গোল্ডেন কালারের, আশা করি এগুলো হয়তো গোল্ডেন কালারেরই হতে পারে, গোল্ডেন কালারই হয়তো বাইরে থাকবে। আর ভেতরে তো অপূর্ব লাগছে, ভেতরে এই পুরো স্ট্রাকচারটা এত সুন্দর করে তৈরি করেছে। এর উপরেও কিন্তু পুরোপুরি ফাইবার কাস্টিং এর কাজ হবে। আর আজকে তোমাদেরকে আরো একটা নতুন জিনিস দেখাবো। ওখানে কিন্তু আর একটা ফ্রেম তৈরি করার জন্য ছাঁচ রেডি করা হচ্ছে, সেটাও কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো। এখানে যখন এসে তখনই নতুন কিছু না কিছু আমি দেখতেই পাই, এবং তোমাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করি। তো চলো সামনে যাই, দেখি এখানে কি ডিজাইন তৈরি হচ্ছে। দেখো, এখানেও কিন্তু একটা ডিজাইন তৈরি হচ্ছে। দেখো কাকু নিজের হাতে বসে সুন্দর করে মাটির উপরে কিন্তু পুরোপুরি ডিজাইন করা হচ্ছে। এটাও কিন্তু পুরোপুরি ফাইবার কাস্টিং হতে চলেছে, এটার উপরেই কিন্তু ফাইবার কাস্টিং এর কাজ হবে। তার আগে কিন্তু একটি ডিজাইন পুরো তৈরি করে নেওয়া হচ্ছে। অপূর্ব সুন্দর কিন্তু একটি ডিজাইন তৈরি হচ্ছে।
কাকু এখানে যে ডিজাইনটা হচ্ছে এই ডিজাইনটা কোথায় বসবে? এটা ফ্রন্টে বসবে তাই তো, মানে গেটের একদম সামনে? আচ্ছা, দেখো কত সুন্দর ডিজাইন পুরো তৈরি করেছে দেখো। আর এই দেখো এখানে যে ওপরে ডিজাইনগুলো রয়েছে কত সুন্দর লাগছে এইগুলো দেখতে। দেখো বলছি বাইরে ফ্রেমগুলো কবে ইনস্টল হতে পারে? এখনো সময় লাগবে নাকি? আচ্ছা, আসলে পুরোপুরি যতক্ষণ না ফ্রেমগুলো কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু বাইরে ফ্রেম ইনস্টল হবে না। পুরো অল টোটাল ফ্রেম কমপ্লিট হবে, তারপরে কিন্তু একের পর এক সব ফ্রেম কিন্তু বাইরে লাগানো শুরু হয়ে যাবে। আর এই হচ্ছে পুরো ভেতরের এই মুহূর্তে ফ্রেমের কন্ডিশন। আর আমি যেই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এখানটায় কিন্তু বসবে এই মাতৃ প্রতিমা। এই মাতৃ প্রতিমার হাইট কিন্তু হতে চলেছে 20 থেকে 22 ফুট, এবং সোনার অলংকারও কিন্তু আরো বেশি থাকতে চলেছে অন্যান্য বছরের থেকে। আর এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরো একটি ছাঁচ রেডি করে রাখা রয়েছে। তোমাদেরকে দেখাই কিরকম এগুলো তৈরি হয়। এই দেখো এরকম কিন্তু তৈরি হচ্ছে সব কটা। সত্যি এখানকার হাতের কাজ একদম কোনো কথাই হবে না, একদম অতুলনীয় কিন্তু কাজ, হাতের কাজ এবং নিখুঁত কিন্তু হাতের কাজ। এখানে দেখো এখানে কিন্তু আরো একটি ফ্রেম এই মুহূর্তে কিন্তু খোলা হচ্ছে। দেখো এখানে কিন্তু অনেক ফ্রেম তৈরি হচ্ছে, যে বাইরে যে কিছু কিছু স্ট্রাকচার লাগাবে সেইগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে। আর একদম চূড়ায় যেই জিনিসটা বসবে একদম টপে, সেটা কিন্তু এখানে তৈরি করে রাখা রয়েছে। এটার উপরে কিন্তু রং হবে, তারপরে কালার হবে, তারপরে কিন্তু এটা ইনস্টল করা হবে একদম মাথার ওপরে। আর এই ফ্রেমগুলোকে তোমাদেরকে আগেও দেখিয়েছি আমি, এই ফ্রেমগুলো কিন্তু তখন একটা দুটো তৈরি হয়েছিল, এখন কিন্তু দেখতে পাচ্ছ অসংখ্য কিন্তু ফ্রেম এখানে তৈরি করে রাখা রয়েছে। এবং এখানটা দেখো সারিবদ্ধভাবে কিন্তু বহু ফ্রেম কিন্তু এখানে রাখা রয়েছে। আর এগুলো কিন্তু সমস্ত মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রং করা শুধু রয়েছে বাকি, সেগুলো কিন্তু হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। তারপরে কিন্তু আমরা দেখতে পাবো পুরো এই প্যান্ডেলটার উপরে এই ফ্রেমগুলো ইনস্টল হতে। আর এখানে দেখো এখানে কিন্তু অনেক পিলার রাখা রয়েছে। এই পিলারগুলো আই থিঙ্ক এগুলো সব বাইরেই ইনস্টল করা হবে, সেই জন্য কিন্তু এগুলো রাখা রয়েছে এখানে। এখানে দেখো এগুলো রং হয়ে গেছে, এগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। দেখো ফ্রেমটা কিন্তু অলমোস্ট পুরোপুরি খোলা কমপ্লিট, আর একটুখানি বাকি রয়েছে। কতজন মিলে একটি ফ্রেম খোলার কাজ করছে, খুবই নিখুঁতভাবে কাজ করতে হবে। যদি একটু এদিক থেকে ওদিক ভেঙে যায় তাহলে কিন্তু এদের পুরো পরিশ্রমটাই পুরো হয়ে যাবে বেকার। আবার এদের নতুন করে সেটাকে তৈরি করতে হবে, সেজন্য কিন্তু খুবই সাবধান ভাবে কিন্তু এই পুরো ফ্রেমটাকে খোলার চেষ্টা চলছে। আর এখানে দেখো যে ফাইবার কাস্টিং এর যে ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমের উপর কিন্তু কাঠের যে বাটাম দিয়ে তৈরি করা যে ফ্রেমগুলো সেইগুলো কিন্তু ইনস্টল করা হচ্ছে, যাতে ফ্রেমগুলো উপরে লাগানোর পর কোনো প্রবলেম না হয়, একদম শক্তপোক্তভাবে যেন উপরে দাঁড়িয়ে থাকে। পূর্ব কিন্তু সুন্দর লাগছে এই স্ট্রাকচারটাও। আর এখানে দেখো এখানেও কিন্তু অনেক স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে রাখা রয়েছে, এইগুলোর উপরেও কিন্তু ওই বাটামের ফ্রেমগুলো ইনস্টল করা হবে। এখানে দেখো এখানে বাইরে যে ফ্রেমগুলো তৈরি হচ্ছে সেই ফ্রেমগুলোর জন্য কত বাটাম এসছে দেখো এখানে কাঠের। এখানে আছে এত বাটাম, আবার এপারেও আছে আরো নাকি গাড়ি আসবে এই বাটামের। মানে এরকম ফ্রেম তৈরি করতে দেখো কত বাটাম এসছে, আরো নাকি এই গাড়ি আসবে এরকম বাটাম। আর ভেতরে কিন্তু এখনো পর্যন্ত নাকি অনেক কাজ এখনো পর্যন্ত বাকি আছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। শুধুমাত্র স্ট্রাকচার তৈরি হয়েছে, এর উপরে কিন্তু ফাইবার কাস্টিং এর পুরো কাজ হবে, তখন কিন্তু দেখতে অপূর্ব কিন্তু সুন্দর লাগবে।
আর এখানে কিন্তু এক্সিট গেটটা করা হয়েছে এখানে। আর ওখানে যে ফ্রেমটা তোমাদেরকে দেখালাম যে তৈরি হচ্ছে, সেই ফ্রেমটা কিন্তু এখানে লাগবে, এখানে একটা লাগবে, এবং একদম ফ্রন্টে ঢুকে কিন্তু দেখতে পাবে পুরোপুরি হোয়াইট কালারের একটি ফাইবার কাস্টিং এ তৈরি হওয়া একটি সুন্দর গেট। আর দেখো এখানে কিন্তু চলছে এখন ফ্রেম লাগানোর কাজ। এরকম যে বাইরে যে ফ্রেমগুলো দেখছো, এরকম ফ্রেমগুলো কিন্তু এই পুরো যে ধাপ ধাপ করে যে সিঁড়ির মতন করা রয়েছে এই পুরো মণ্ডপটা, পুরো এই মণ্ডপের কিন্তু এরকম ভাবে এই প্লাই বাটামগুলোকে কিন্তু লাগানো হবে। আর তোমাদেরকে দেখালাম একদম যে এই চূড়ায় চূড়ায় যেটা বসবে সেটা কিন্তু ওখানে মোটামুটি ফ্রেমটা কমপ্লিট হয়ে গেছে, সেটাও কিন্তু তোমাদেরকে দেখালাম। তো আজকে তোমাদের কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এই প্রস্তুতি পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু অবশ্যই তোমরা ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো প্যান্ডেলের ভিডিও নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।